বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ইংলিশ ডিএসই 1B যারা ইংরেজি সাবজেক্টটা নিয়েছেন, অনেকে কমেন্টে আপনারা 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তর সহ সাজেশন চাইছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা এই ভিডিওটা তৈরি করলাম। আপনাদের যে একটা প্লে আছে, প্লে বা ড্রামা যে আপনাদের আছে, সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন, সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এই ড্রামাটার উপর, এই প্লেটার উপর আপনাদেরকে একটি মাত্র প্রশ্ন দেব। এই প্রশ্নটা থেকেই আপনারা 5 নম্বর, 10 নম্বর এবং 2 নম্বরের আপনাদের যে কোনো প্রশ্নই আসুন না কেন আপনারা লিখতে পারবেন। জাস্ট আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা 5 থেকে 6 বার, 5 থেকে 6 বার আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। আপনাদের যে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এই যে ড্রামাটা রয়েছে বিজয় টেন্ডুলকারের লেখা, এইখান থেকে আপনাদেরকে একটি ব্রড কোশ্চেন দেখাবো। যে কোনো প্রশ্নই আপনাদের এই সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন এই ড্রামাটা থেকে আসুক না কেন, যে কোনো প্রশ্নই আসুক আপনারা কিন্তু এই নোটটা লিখে দেবেন, তাহলেই হবে। যদি ক্যারেক্টারও আছে, ওই ক্যারেক্টার ধরুন এখানে লীলা, আপনাদের যে এখানে একজনের ক্যারেক্টার আছে, লীলা ব্যানারে আছে, সামন্তে আছে, আরও যে ক্যারেক্টারগুলো আছে, চরিত্রগুলো আছে, যদি চরিত্র জানতে চাই আপনাদের প্রশ্ন যদি জানতে চাই, লীলা ব্যানারের চরিত্র লিখতে বলে, কিংবা সুখাদমের চরিত্র লিখতে বলে, সামন্তের চরিত্র লিখতে বলে, তো যে কোনো প্রশ্নই আসুন না কেন আপনারা কিন্তু এখান থেকেই লিখে দেবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, প্রশ্নটা কি? তবে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই আপনারা এই নোটটি 6 থেকে 7 বার ভালো করে বুঝে পড়বেন অর্থ সহকারে। আপনারা এই নোটটি যেহেতু একটু বড়, আপনারা খাতার মধ্যে আগে লিখে নেবেন গোটাটাই, 2 দিন 3 দিন মিলে হলেও গোটাটাই লিখে দেবেন, একটু একটু করে আপনারা কিন্তু গোটাটাই খাতার মধ্যে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আমরা ভালো করে নোটটাকে 6 বার থেকে 7 বার ভালো করে বুঝে পড়বেন। দেখুন প্রশ্নটা দেখুন, ইন্ডিয়ান ওমেন হার স্ট্যাটাস ইন সোসাইটি অ্যান্ড ইটস রিফ্লেকশন ইন লিটারেচার ইন বিজয় টেন্ডুলকার সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন। কি বলছে যে ভারতীয় নারীরা হার স্ট্যাটাস ইন সোসাইটি, মানে সমাজে তাদের অবস্থা বা মর্যাদা, তার অবস্থা বা মর্যাদা সমাজে, ভারতীয় নারীদের সমাজে তাদের অবস্থা বা মর্যাদা, ইট রিফ্লেকশন ইন দ্য লিটারেচার ইন বিজয় টেন্ডুলকার সাইলেন্ট দ্য কোর্ট ইন সেশন। বিজয় টেন্ডুলকারের সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন এই লিটারেচারে, এই সাহিত্যে তার প্রতিফলন, তার যে প্রতিফলন ঘটেছে, সেই প্রতিফলন মানে এর যে প্রতিফলন ঘটেছে সেটা কিন্তু আপনাদেরকে লিখতে বলছে। ইটস রিফ্লেকশন মানে এর প্রতিফলন বা তার প্রতিফলন, তার বলতে এখানে ইন্ডিয়ান ওমেন ইন লিটারেচার মানে সাহিত্যে ইন বিজয় টেন্ডুলকার সাইলেন্ট দ্য কোর্ট ইজ ইন সেশন। তো এখানে বন্ধুরা আপনাদেরকে বলি, ধরুন আপনাদের প্রশ্ন এই সাইলেন্স দ্য কোর্ট ইন সেশন থেকে 5 নম্বরের একটা প্রশ্ন এলো, এইখান থেকে আমরা টানা 5 নম্বরের মতন করে কিন্তু যতটুকু লিখতে হয় আমরা কিন্তু ততটুকু লিখে দেবেন। 10 নম্বরে যদি প্রশ্নটা আসে, 10 নম্বরে যতটুকু লিখতে হয় আমরা ততটুকু লিখে দেবেন, তাহলে কিন্তু হবে। পুরো যে নোটটা আমরা দিয়েছি এই পুরো নোটটা যে লিখতে হবে এমনটা নয়। 5 নম্বরে যতটা লেখা দরকার আমরা পরে ততটা লিখে দেবেন, তাহলেই হবে। নোটটা সেইভাবেই গুছিয়ে তৈরি করা আছে। 10 নম্বরের আমাদের যেভাবে যতটুকু লিখতে হয় সেইভাবে লিখবেন, ততটুকু লিখলেই কিন্তু হবে প্রথম থেকে। পুরো নোটটা যে আপনাদের হুবহু পরীক্ষায় তুলে দিয়ে আসতে হবে এমনটা নয়। তো অবশ্যই বন্ধুরা এই নোটটি আপনারা 6 থেকে 7 বার ভালো করে বুঝে পড়বেন, তাহলে এখান থেকে আমাদের দ্য কোর্ট ইন সেশন থেকে বা এখান থেকে যদি আপনাদের সাবস্টেন্স জানতে চাই, অ্যানালিসিস জানতে চাই, যে কোনো প্রশ্নই আসুন কেন আপনারা কিন্তু এটা ভালো করে বুঝে পড়লেই লিখতে পারবেন। সেভাবেই তৈরি করা যায়, ছোটো ছোটো সেন্টেন্সে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা আছে। দেখুন, ইন্ডিয়ান ওমেন হার স্ট্যাটাস ইন সোসাইটি অ্যান্ড ইটস রিফ্লেকশন ইন লিটারেচার ইন বিজয় টেন্ডুলকার সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। দেখুন, টেন্ডুলকার ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান প্লেরাইট। না কি বলছে যে বিজয় টেন্ডুলকার হলেন একজন ভারতীয় ফেমাস মানে বিখ্যাত প্লেরাইট, নাট্যকার। বিজয় টেন্ডুলকার হলেন আমাদের ভারতের একজন ফেমাস নাট্যকার, মুভি অ্যান্ড টেলিভিশন রাইটার, মুভি এবং টেলিভিশনেরও কিন্তু একজন তিনি লেখক। লিটারারি অ্যাসাইস্ট মানে সাহিত্যিক প্রবন্ধিক, তিনি হচ্ছে সাহিত্যের প্রবন্ধিক, পলিটিক্যাল জার্নালিস্ট অ্যান্ড সোশ্যাল কমেন্টেটর, প্রাইমারিলি ইন মারাঠি। The paper proposed to present the treatment of women and their predefined role in the society, depreciation of women as a human being and her deprivation from most of the human rights related to life, liberty, equality and dignity of the individual। তো বন্ধুরা এত মানে করে বলা সম্ভব নয়, আমরা খাতার মধ্যে লিখে আপনারা নিজের একটু ভালো করে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নোটটা, আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এর মধ্যে থেকে আমরা এই সাইলেন্স দ্য কোর্ট ইন সেশনের যে সামারি, যে অ্যানালিসিস এবং নাট্যকার সম্পর্ক কিন্তু জানতে পারবেন। 6 থেকে 7 বার ভালো করে বুঝে লাইন বাই লাইন ধরে ধরে ভালো করে বুঝে পড়বেন, তাহলেই হবে। এই সাইলেন্স দ্য কোর্ট ইন সেশন থেকে এখান থেকে আর কোনো কিছুই পড়ার দরকার নেই। এই দেখুন মিস্টার কাশিকর, একদম সব এখানে ক্যারেক্টার দিয়েছেন, মিস ব্যানারে সব ক্যারেক্টার দিয়েছে। দেখুন মিস্টার কাশিকর, সুখাদমেই, রোগদে, কার্নিক সব চরিত্র দেওয়া আছে। দেখুন প্রফেসর ডামলে সব ক্যারেক্টার এখানে দেওয়া আছে। দেখুন
সময় দিয়ে আপনারা ভালো করে আগে লিখে নেবেন খাতার মধ্যে। একদিনে লিখতে হবে এমনটা নয়, যতটুকু আপনি একদিনে পড়তে পারবেন ততটুকু করেই লিখবেন। এইভাবে আস্তে আস্তে 4 দিন 5 দিন মিলে কিন্তু লিখে নেবেন কোনোটাই, দিয়ে তারপরে ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে যদি আপনাদের 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবেই। যদি 5 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরে যতটুকু লেখা দরকার, যতটুকু লিখতে হয়, আমরা ফার্স্ট থেকে নিয়ে কিন্তু ততটুকু লিখে দেবেন, তাহলেই হবে। 10 নম্বরে যদি প্রশ্ন আসে, যতটুকু লিখতে হয় আমরা প্রথম থেকে নিয়ে ততটুকু লিখে দেবেন, তাহলেই হবে। আপনাদের যদি এর অনুবাদটা প্রয়োজন হয়, এর যদি আপনাদের বঙ্গানুবাদটা যদি অনুবাদটা প্রয়োজন মনে হয়, তাহলে আপনারা কমেন্টে লিখবেন, এর পুরোটাকে অনুবাদ করে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। যদি আপনাদের এর অনুবাদটা প্রয়োজন হয়, এই ইংলিশের বাংলা অনুবাদটা প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্টে লিখবেন, সেটাকে এই নোটটাকে পুরোটাকে বাংলা করে আপনাদের পিডিএফ তৈরি করে ভিডিও করে দিয়ে দেবো। আপনারা বাংলাটা যদি ভালো করে বুঝে পড়ে নিতে পারেন, তাহলে তারপরে ইংলিশটা বললে আমাদের সুবিধা হবে। আর যদি আপনারা ইংলিশটাকে ট্রান্সলেট করে পড়তে চান, ইংলিশটাকে ট্রান্সলেট করে পড়ুন।